হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 6টা বেজে 30 মিনিট। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকের বারে বৃহস্পতিবার। তো দেখো, ছেলেটাকে সকালবেলা ডেকে দিয়েছি। তো ছেলেটা ব্রাশ করে নিয়ে ও তো পড়তে চলে গেছে, আর আমি এদিকে বাড়ির চারপাশের কাজগুলো সেরে নিয়ে চলে এলাম বাড়ির ভিতরে। আজ আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। আসলে কেন বলো তো বন্ধুরা, আজকের বৃহস্পতিবারের কাজ আছে, তারপরে আজ আমার ডবল ভিজিটিং আছে। এবারে বাড়ির কাজ, ভিজিটিং, এদিকে বৃহস্পতিবার পুজোর কাজ। তো এই সব নিয়ে যেন আমি পুরো চাপে পড়ে গেছি, যে কিভাবে সামলাবো আমি নিজেই বুঝতে পারছি না। এই কারণে ভোর থেকে উঠেছি। তো অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, কিন্তু এরপরে এখনও ঘর দুয়ারগুলো মুছে তারপরে বাইরের চারপাশটা ধোয়াবো। এখনও পাপোশগুলো বার করে নিয়ে গিয়েছি, সেগুলো কলপারে পড়ে আছে, বাসন পড়ে আছে, সেগুলো মাজা ঘষা করব। আর বৃহস্পতিবার জানো তো বন্ধুরা, আমি না চারপাশে একটু ধোয়াধুয়ি করি, নাহলে না আমার মনটা যেন একটা খুঁতখুত করে। তো পূর্ণিমার বৃহস্পতিবার এই দুটো হলে তখন বাইরের চারপাশটা ধোয়াই, তাহলে অন্য সময় হলে শুধু বাড়ির ভিতরটা পরিষ্কার করে নিলে আমার হয়ে যায়। তো দেখো, এই যে পাপোশগুলো সব বার করে রেখেছি, এখনও ধোয়া হয়নি। আর এই কলটায় সবে জল এলো, তো ড্রামটা ভরে নিচ্ছি, নিয়ে ধোয়াধুয়ি করে নেবো। তার আগে রান্নাঘরটা ভালো করে মুছে এ পাশটা একটু ধুয়ে পরিষ্কার করে দিই, কেননা এটা ভিজে থাকলে আবার পায়ে পায়ে কাদা হবে। তাই এই কারণে আগে এ পাশটা ধোয়াতে চলে এসেছি। তাই এটা ধুয়ে নিয়ে তারপরে যাব পাপোশগুলো ধুয়ে বাসনগুলো মাজতে। এখন 8:45 মতো বাজতে যায়, ছেলেটাও আসার টাইম হয়ে গেছে। তো আমি এখনও এরপরে ওগুলো ধোয়াধুয়ি করবো, স্নান সারবো, পুজো সারবো, ছেলেটার আবার কিছু টিফিন বানাবো, বানিয়ে দিয়ে আমি যাব ভিজিটিংয়ে। তারপরে ভিজিটিং সেরে এসে আমি রান্নাবান্না করবো। তো জানি না ভিজিটিংয়ে কতক্ষণ সময় লাগবে। তো স্যার তো টাইম দিয়েছে 10:30টায় বেরোতে। তো এখন চিন্তা করছি যে আমি কাজগুলো সেরে উঠতে পারবো কি না। তো দেখো, এপাশে পাপোশগুলো ধুয়ে সব আমি মেলে দিয়েছি। তো দিয়ে আমি তাড়াহুড়ো করে এই যে স্নানটাও সেরে নিয়েছি, নিয়ে আমি এই পাশে এই যে পুজোটাও সেরে নিলাম। তো পুজোটা সেরে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। নিয়ে আমি তাড়াতাড়ি করে এই যে রেডি হয়ে যাচ্ছি। তো এবার ভিজিটিংয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখো, ভিজিটিং সেরে বাড়িতে ফিরলাম এই মাত্র। তো দেখছো, এখনও পর্যন্ত প্রোডাক্টগুলো তোলা হয়নি। আর এই যে ব্যাগটাও এনেছি, ব্যাগটাও এখনও তোলা হয়নি। তো এই ব্যাগে করে নিয়ে যাই প্রোডাক্টগুলো। তো এখন দেখো 1টা বাজতে যায়। তো পুরো 1টাই বাজে, কিন্তু আমার ঘড়িতে 5 মিনিট ফাস্ট আছে। তো দেখো, কাপড়টা ছেড়ে কাপড়টা এই যে হাওয়া বাতাসে দিয়েছি, কেন ঘাম আছে। আর এ পাশে দেখো তাড়াহুড়ো করে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি। ঢেঁড়স আলুর চচ্চড়ি করবো, আর পোস্ত দিয়ে আলু ভাজা করবো, আর ডাল ভাতটা আগেই চাপিয়ে দিয়েছি। তো জানো তো বন্ধুরা, ভিজিটিংয়ে গিয়েছিলাম 2.5 ঘন্টা লেগে গেল। তো এখন আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো পেটের ভিতরটা খালি যেন আমার মোচড় দিচ্ছে। তো বিকেলে আবার একটা ভিজিটিং আছে। তো এখন তো 1টার মতো বাজে। তো আমি খেয়ে দিয়ে গুছিয়ে উঠতে আমার বেজে যাবে 3টে। আর ছেলেটাও 10টা থেকে বেরিয়েছে, এখনও আসেনি। ছেলেটা না আজকের গেছে প্রাইমারি স্কুলে। তো ও তো পড়ে হাই স্কুলে, কিন্তু স্যারেরা ওকে এতটা ভালোবাসে, ফোন করে ডেকে নিয়েছে। ওদের স্কুলে হোলি উপলক্ষে ওদের বসন্ত অনুষ্ঠান আছে, সেই কারণে ডেকে নিয়েছে। তো ছেলেটা চলে গেছে, আমি না বলিনি। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে তারপরে সমস্ত কাজকর্ম সেরে 3:30টার সময় বেরিয়ে পড়লাম ভিজিটিংয়ে। তো দেখো, এমন জায়গায় একটা ভিজিটিংয়ে এসেছি, দুর্দান্ত জায়গা। তো এসেছি এই মন্দিরে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলতে। তো দেখো, মন্দিরটা দেখে না আমার যেন মনটা জুড়িয়ে গেল। তো এখানে যে একটা মন্দির আছে আমি কখনো জানতেই পারিনি। আসলে আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। তো এই মন্দিরটা না বাইরের একটা ডাক্তারবাবু বানিয়ে দিয়েছে, গ্রামের ভিতরে জায়গা কিনে বানিয়ে দিয়েছে। তো ওনারা স্বামী স্ত্রী ডাক্তার, কিন্তু ওনারা এখানে থাকে না, ওনারা বিদেশে থাকে। তো যাই হোক, গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির বানিয়ে দিয়েছে, এটাও তো একটা গর্বের বিষয়। তো বহু মানুষের আশীর্বাদ থাকবে ওনার মাথায়। তো আমি যখন আসি, ছেলেটা স্কুল থেকে চলে এসে ও পাড়ার ছেলেদের সঙ্গে চাঁচড়ি বানাতে চলে গেছে। তো আমি যদি জানতাম এত সুন্দর একটা মন্দির আছে, ছেলেটাকে নিয়ে আসতাম। তো দেখো বন্ধুরা, এতক্ষণ বাইরে থেকে দেখাচ্ছিলাম। তো আমি এইবারে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো মন্দিরের ভিতরটা দেখো, পুরো শ্বেত পাথর দিয়ে করা, কিন্তু মন্দিরটার ভিতরে এত সুন্দর যে কাঁচের মতো মুখ দেখা যাচ্ছে। তো ঠাকুরগুলো তো আরও দুর্দান্ত দেখতে। তো মন্দিরটার ভিতরে ঢুকে যেন আমার মনে হচ্ছে যে আমি যেন আর এখান থেকে যেন কোথাও না যাই। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের পুরো ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্রে ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো বন্ধুরা, ঝাড়বাতিটা দেখো কত সুন্দর, আর তার সঙ্গে সিলিংটা দেখো। তো এখন কিন্তু বিকেল 5টার মতো বাজতে যায়।
তো দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে ডিজাইনগুলো। তো ঠাকুরটা দেখো, ঠাকুরটা আরও দুর্দান্ত দেখতে। আর ঘরের মেঝটা দেখো পুরো আয়নার মতো মুখ দেখা যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ। তো গুড ইভিনিং, টাটা।